সরকার 200+ সিট নিয়ে এসছে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, মানুষের রায় নিয়ে এসছে, মানুষের মতামত নিয়ে এসছে, এবং যেই সরকার এসেই দাবি করছে যে আমরা বহুমত নিয়ে এসেছি, আমরা সাধারণ মানুষের বহুমত নিয়ে এসেছি, সাধারণ মানুষ আমাদেরকে চেয়েছে, সেই সরকার আসার 1 মাসও হয়নি, এবং আসার 1 মাসের মধ্যে সরকারের প্রথম স্টেপ আমরা কি দেখতে পাচ্ছি? গরিব মানুষের পেটে লাথি মারা, খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারা, মজদুরদের পেটে লাথি মারা, শ্রমিকদের পেটে লাথি মারা। অর্থাৎ একটা সরকার, যেই সরকারকে মানুষ 200+ সিট নিয়ে ক্ষমতায় নিয়ে আসছে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের একটা শাসনের শেষ হচ্ছে, দীর্ঘদিনের একটা শাসন অবসান করছে, সেইখানে গিয়ে একটা সরকার তৈরি হচ্ছে। সেই সরকার 1 মাসের মধ্যে মানুষকে উচ্ছেদ করছে, গরিব মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে, গরিব মানুষের দোকান উচ্ছেদ করছে, গরিব মানুষকে, যেই মানুষগুলো খেটে খায়, যে মানুষগুলো দিন আনে দিন খায়, যে মানুষগুলো শ্রমিকের মতো খেটে সামান্য দিনমজুরি জোগাড় করে, সেই মানুষগুলোকে তুলে দিচ্ছে। যেখানে কোনো সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া, সাধারণ মানুষকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া, সাধারণ মানুষকে কাজের ব্যবস্থা করে দেওয়া। আমরা সাধারণ মানুষরা কি বলি? আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমরা সরকারের কাছ থেকে চাই। সেইখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান তিনটেই উচ্ছেদ করে দিচ্ছে বর্তমান সরকার। ক্ষমতায় আসা 1 মাস এখনো হয়নি, এবং যেই মানুষগুলো ভোট নিয়েছে, মানুষ অনেক আশা করে এদেরকে ক্ষমতা নিয়েছিল। মানুষের অনেক আশা ছিল, মানুষ মনে করেছিল যে আমরা যেই দুর্দিন দেখেছিলাম, সেই দুর্দিন আমাদের এবার শেষ হবে। মানুষ ভেবেছিল সুদিন আসবে, কিন্তু সুদিনের ফলে মানুষ কি দেখতে পাচ্ছে? সুদিনের বদলে মানুষ দেখতে পাচ্ছে, মানুষ আরো ভয়াবহ দুর্দিন দেখতে পাচ্ছে, ভয়ানক দুর্দিন দেখতে পাচ্ছে 1 মাসের মধ্যে। তাহলে আগামী 1 বছরে কি হতে চলেছে, এটা এখন ভেবে দেখার বিষয়। কারণ আমরা দেখছি সরকার মানুষকে কি বলে ভুল বোঝাচ্ছে, যে এই রাস্তার ধারে যে সকল মানুষগুলো আছে, যাদের দোকান আছে, প্ল্যাটফর্মে যাদের দোকান আছে, স্টেশনে যাদের দোকান আছে, এই সকল মানুষগুলো স্টেশনকে নোংরা করছে, এই সকল মানুষগুলো রাস্তাঘাট নোংরা করছে, এদেরকে তুলে দাও, এদেরকে তুলে দাও। এরা বেআইনি ভাবে দখল করে রেখেছে। শহরকে সুন্দর করতে হবে, নগরকে সুন্দর করতে হবে, স্টেশনকে সুন্দর করতে হবে, প্ল্যাটফর্মকে সুন্দর করতে হবে। কিন্তু সৌন্দর্যায়নের ভিতরে, সৌন্দর্যায়নের আড়ালে লুকিয়ে থাকা মানুষের কান্নাগুলো, সেই কান্নাগুলোকে আমরা ভুলে যেতে পারি না, সেই কান্নাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। সব থেকে বড় কথা, সরকারি কান্নাগুলোকে অ্যাভয়েড করতে পারে না। কারণ সাধারণ মানুষের চোখের জল দিয়ে কখনো নগরের সৌন্দর্যায়ন হয় না। সাধারণ মানুষের চোখের জল কখনো একটা শহরের ময়লাকে মুছে ফেলতে পারে না। সাধারণ মানুষের চোখের জল সাধারণ মানুষকেই মুছে ফেলে, গরিব মানুষকেই মুছে ফেলে। এবং এই গরিব মানুষগুলোর চোখের কান্নাকে আমরা কোনোভাবে অদেখা করে, আমরা গরিব মানুষগুলোকে উচ্ছেদ করে, আমরা সেটা কখনো মেনে নেব না। আমরা সাধারণ মানুষরা মেনে নেব না। এই জন্য মানুষ সরকারের বদল চাইনি, যাতে গরিব মানুষের পেটে লাথি পড়ে। এই জন্য মানুষ সরকারের বদল চাইনি, যাতে কলকাতায় হাজারো মানুষ, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করে দিতে পারেনি, আজকে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি বলে এই মানুষগুলো যে কোনো ভাবে হোক দুপুরো পেটের ভাত জোগাড় করছে। কারণ সবার একটা পরিবার আছে, সবার বাড়িতে বাচ্চা আছে, সবাইকে পেটের ভাত জোগাড় করতে হবে। তাহলে এরা যখন পেটের ভাত জোগাড় করছে, এদের যেই ন্যূনতম যে অধিকার, আমাদের ভারতবর্ষের সংবিধান যে অধিকারগুলো দিচ্ছে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার, সংবিধানে আর্টিকেল 21-এ যে রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টির কথা বলা হয়েছে, তার মধ্যে সঠিক কর্মসংস্থানের অধিকারটাও তার মধ্যে পড়ে, এবং সেই কর্মসংস্থান অধিকার সরকারের দেওয়া দায়িত্ব। সরকারের খাদ্য, বস্ত্র, বাসস্থান সুরক্ষা করার দায়িত্ব। আমাদের মতো ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক দেশে, এই সমাজতান্ত্রিক দেশে সাধারণ মানুষের দায়িত্ব কে নেবে? অবশ্যই সরকার নেবে। তাহলে একটা নতুন গঠিত সরকার, যেই সরকার কেন্দ্রে আছে, ডবল ইঞ্জিন সরকার, যেই সরকার ডবল ইঞ্জিন করে চেঁচানো হচ্ছিল, এত ডবল ইঞ্জিন বলা হয়েছে যেখানে, সেই ডবল ইঞ্জিন সরকার মানুষের অধিকার বেশি করে সুরক্ষিত করবে। তাহলে ডবল ইঞ্জিন সরকার এসে যখন মানুষকে আবার রাস্তায় চলে আসতে হচ্ছে, তাহলে এই ডবল ইঞ্জিন সরকার তো লজ্জার সরকার হয়ে যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার হয়তো মানুষকে এবার লজ্জা পেতে হবে। মানুষ এবার নিজেরা ভাববে যে আমরা কি বিচার করে আমরা এই সরকারকে নিয়ে এসেছি। কারণ 1 মাস হয়নি, মানুষকে রাস্তায় পড়তে হচ্ছে, মানুষকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে, মানুষের বাড়ি ভাঙা করছে, কোনো রকমের নোটিশ আসছে না। তো এর আগে তো যেই রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে চলেছি, সেই রাস্তার উপর দিয়ে, এই স্টেশন গুলো দিয়ে আমরা ট্রেন ধরেছি, এই প্ল্যাটফর্ম গুলো দিয়ে সাধারণ মানুষ চলাচল করতো, এই প্ল্যাটফর্ম গুলোতেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন হতো, এবং সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হতো। সরকার যদি মনে করে স্টেশন গুলো পরিষ্কার করা দরকার, স্টেশন গুলো সৌন্দর্যায়ন করা দরকার, রাস্তা সৌন্দর্যায়ন করা দরকার, তাহলে সরকারকে একটা অল্টারনেটিভ ওয়ে তৈরি করে দিতে হবে, সরকারকে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। সরকার যদি বিকল্প ব্যবস্থা না করে, সরকার ব্যর্থ হচ্ছে, সরকার কর্মসংস্থান দিচ্ছে বলে ব্যর্থ হচ্ছে, এবং এদেরকে তুলে সরকার আরো বড় ব্যর্থতার শিকার হচ্ছে, এবং সরকার চারিদিক থেকে ব্যর্থ হচ্ছে। কারণ সাধারণ মানুষকে যদি তুলে দেওয়া হয়, তাহলে এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা।